এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। সো গত পর্বে আমরা সিস্টেম ডিজাইনের মাস্টার প্ল্যান নিয়ে আলাপ করেছি, রাইট? সো আজকে আমরা কথা বলবো এমন একটা হিরোকে নিয়ে, এটা ছাড়া ইন্টারনেটে বড় বড় সার্ভিস লাইক নেটফ্লিক্স, ফেসবুক, অ্যামাজন এগুলো এক সেকেন্ডও চলতে হবে না। ওকে, সো আজকের টপিক হলো লোড ব্যালেন্সার। সো নামটা শুনতে খুব একটু উইয়ার্ড বা একটু ভারী মনে হইলেও লাইক চিন্তা নেই, আমি এই 3-4 মিনিটে এটাকে একদম পানির মতো সোজা বানানো ট্রাই করব। সো আবারও সেই চায়ের দোকানের উদাহরণ যেটা আমরা লাস্ট ভিডিওতে বলেছি সেটাকে আমরা নিয়ে আসি ধরে। ওকে, সো ধরেন আপনার চায়ের দোকানের সামনে এখন 1000 মানুষ, তাই না? এই তো সিনারিও ছিল। সো আপনি দেখলেন যে একা তো আমি সামলাতে পারছি না, তাই আপনি কি করলেন, আরও 3জন কারিগরি নিয়োগ দিলেন এবং 3টা আলাদা কাউন্টার বানালেন। কমন সেন্স, যেটা আমরা করি সবসময়, আমরা রিয়েল লাইফে কিন্তু সিস্টেম ডিজাইন অ্যাপ্লাই করি বাই দ্য ওয়ে। সো মানুষ তো লাইক কী করবে, লাইক সব প্রথম কাউন্টারেই ভিড় করছে, রাইট? কিন্তু বাকি 2জন যে কারিগর আছে তারা কিন্তু কি মশা মারতেছে। ওকে, সো এখন আপনি কি করবেন তখন? সো আপনার দরজায় একজন মানুষকে দাঁড় করিয়ে দিলেন। সে কি করবে? সে দেখবে কোন লাইনে মানুষ কম এবং সে প্রথম কাস্টমারকে বলবে আপনি 1 নাম্বার কাউন্টারে যান, পরের জনকে বলবে আপনি 2 নাম্বার কাউন্টারে যান, তারপরের জনকে বলবে আপনি 3 নাম্বার কাউন্টারে যান। এই যে লাইক দরজায় দাঁড়িয়ে থাকা যে লোকটা, সে কিন্তু বুদ্ধি করে এই ট্রাফিকটা কিন্তু ডিস্ট্রিবিউট করছে, রাইট? সো সিস্টেম ডিজাইনের ভাষায় একেই আমরা বলি লোড ব্যালেন্সার। ওকে, সো আপনি একটা এআই মডেল যখন একটা সার্ভারে রাখবেন, তখন কিন্তু 1000 রিকোয়েস্ট আসতে পারে, রাইট? এবং সার্ভার কিন্তু ডাউন হয়ে যেতে পারে। কিন্তু আপনি যদি 3টা সার্ভারে আপনার মডেলটা রেখে ওকে সামনে একটা লোড ব্যালেন্সার বসিয়ে দেন, তাহলে কিন্তু সে সুন্দরভাবে আপনার রিকোয়েস্টগুলো কিন্তু সে ভাগ করে ফেলতে পারবে প্রয়োজন অনুযায়ী, এবং আপনার সিস্টেম কিন্তু আর কখনো ক্র্যাশ করবে না। যত মিলিয়ন ইউজারই আসুক, আপনি কিন্তু যেহেতু এটা আপনি ডিস্ট্রিবিউট করে দিয়েছেন, এখন আর ওইসব লোডের ঝামেলা নাই, ক্র্যাশ করার ঝামেলা নেই। সব মজা ব্যাপার হলো লাইক এই লোড ব্যালেন্সারটা লাইক শুধু রিকোয়েস্ট পাঠায় না, রিকোয়েস্ট পাঠায় সে বসে থাকে না, সে খেয়ালও রাখে যে কোন সার্ভারটা ডাউন হয়ে গিয়েছে। ওকে, সো যদি দেখেন যে 2 নাম্বার সার্ভার ডাউন, কাজ করছে না, ওকে, বাংলাদেশে এরকম অনেক হয় না, এসএসসি এইচএসসি রেজাল্ট দেখার সময় অনেক প্যারা খাইতে হয়েছে। সো সে তখন কি করে, 2 নাম্বার সার্ভার কাজ করছে না, সো সে তখন চুপচাপ সব ট্রাফিক আস্তে করে ট্রাফিক 1 আর 3 নাম্বারে পাঠিয়ে দেয়। ওকে, যেহেতু 2 নাম্বার কাজ করছে না, কি করার? সো ইউজার কিন্তু টেরই পায় না যে লাইক ভিতরে একটা সার্ভার মনে পড়ে আছে, রাইট? স্বাভাবিক, ইউজার কীভাবে দেখবে? সো ডেটা সায়েন্টিস্ট হিসেবে আপনি যখন লাইক বড় কোনো মডেল প্রোডাকশনে পাঠাবেন, তখন কিন্তু এই লোড ব্যালেন্সিং কনসেপ্টটা আপনার অবশ্যই জানা থাকা লাগবে। আপনি বুঝতে পারবেন যে আপনার মডেলটা আসলে কতটা রিলায়েবল। আদারওয়াইজ মানে রিলায়েবল না হলে কিন্তু ফাইন্যান্সিয়াল ক্রাইসিস এসে যাবে কোম্পানির। ওকে, মানসম্মানের ব্যাপার, স্টক ডাউন হয়ে যেতে পারে, বিশাল বড় বড় ডিসিশন এগুলো। সো লোড ব্যালেন্সার হলো আপনার সিস্টেমের সেই ট্রাফিক পুলিশ যে আর কি সব কিছু কী রাখে, স্মুথ রাখে। ওকে, সো নেক্সট পর্বে আমরা আলাপ করব ক্যাশিং নিয়ে। ওকে, খুবই ইম্পর্ট্যান্ট টপিক। সো লাইক কীভাবে আপনি আপনার সিস্টেমকে লাইক মুখস্থ করাবেন, লাইক কীভাবে সুপারফাস্ট হওয়া যায়। ওকে, সো এই বলেই আজকে আমি বিদায় নিচ্ছি নাপিত বার্লিন থেকে। আর আমার চ্যানেলটা নাপিত ইন মোশন। আপনারা যদি ডেটা সায়েন্সে আরও নতুন ভিডিও চান, আপনারা ফলো করতে পারেন, সাবস্ক্রাইব করতে পারেন, লাইক দিতে পারেন, অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।